জীবনটা শুধুই পরীক্ষা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, কিন্তু খুব প্রেশারে আছি। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি ক্লাস 6-এ পড়ি, কিন্তু ক্লাস 6-এর মাঝামাঝি এসেই আমাকে পুনরায় দিতে হচ্ছে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা। এবারের বৃত্তি পরীক্ষায় আগের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির চেয়েও বেশি কষ্ট হয়েছে, কারণ এবারের আমরা অনেকেই আমাদের বই বেঁচে ফেলেছিলাম, কিন্তু আমি বেঁচিনি, কারণ আমি ভেবেছিলাম যে আমাদের বৃত্তি পরীক্ষা পুনরায় শুরু হতে পারে। তো বন্ধুরা, এই বৃত্তি পরীক্ষায় আমার বাবা অনেক কষ্ট করেছে, আমার মাও সকাল সকাল উঠে নাস্তা বানিয়েছে, আমার বাবাও খুব ভোরে আমাকে কোচিংয়ে দিতে গেছে। এবার আমি সারাদিন কোচিং আর পড়াশোনা এই দুটা নিয়ে থেকেছি। ক্লাস 6-এ পড়া একদম বাদ দিয়ে দিয়েছি, যাতে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। তো বন্ধুরা, ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা একটু শেষ হলো, ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট নেওয়ার সময় কই, আবার ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা শেষ হতেই শুরু হয়ে গেলো ক্লাস 6-এর মডেল টেস্ট পরীক্ষা। এবার আমি ক্লাস 5-এর পড়ার জন্য ক্লাস 6-এ পড়া বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি ভাবছি যে কি পরীক্ষা দেবো, কারণ আমি তো ক্লাস 5-এর পড়া পড়তে ক্লাস 6-এ পড়া সব ভুলে গিয়েছি। আমার বন্ধুদেরও একই দশা। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি ক্লাস 5-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে যাই, আর ক্লাস 6-এর মডেল টেস্ট পরীক্ষাও ভালো রেজাল্ট করি। সবাই ভালো থাকুক, বাই বাই।